আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেকনিক্যাল বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। এই পর্বে আমরা যে কাজগুলো শিখব সে কাজগুলো হচ্ছে কিভাবে আমরা ফন্ট কাস্টমাইজ করব এবং ওয়ার্ডে, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা ফন্ট কাস্টমাইজ করব, শর্টকাট ইউজ করব। শর্টকাট ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ফাংশন সেট করে নিতে পারি, বিভিন্ন ধরনের ফন্ট অ্যাক্টিভেট করে নিতে পারি। প্রথমে আপনারা সফটওয়্যারটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর ফাইলে চলে যাবেন। ফাইল থেকে অপশন থেকে কাস্টমাইজ, তারপর কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ, এখানে ক্লিক করার পর এখানে বাম পাশে যে কোনো একটা অপশানে ক্লিক করে রেখে F প্রেস করবেন। তারপর এই যে ফন্ট চলে আসছে। তারপর আমি এখন চাচ্ছি F1-এ আমার টাইম রোমান যে ইংলিশ ফন্ট আছে ওইটাকে সেট করতে। তো আমি টি প্রেস করছি। এই যে দেখেন টাইমস নিউ রোমান এটা চলে আসছে। এখানে আমি Ctrl+F1-এ এটাকে সেভ করতে চাচ্ছি, অ্যাসাইন করে দিলাম। তো আমি এখানে চাচ্ছি যে কালপুরুষ ফন্টটাকে ইউজ করতে। তো এটার জন্য আমি কে প্রেস করতেছি কিবোর্ডের। এই যে দেখেন কালপুরুষ চলে আসছে। তো কালপুরুষটাকে আমি সেট করতে চাচ্ছি Ctrl+F2-তে। এখানে F3 আছে, এটাকে আমি কেটে দিচ্ছি। F2-তে দিয়ে আমি অ্যাসাইন করে দিলাম। তারপর কালপুরুষ ANSI এটাকে আমি সেট করতে চাচ্ছি F3-তে। তাহলে Ctrl+F3। এখন এটাকেও সেট করে নিলাম। তারপর আমি এখন চাচ্ছি সুতুনি এমজে। তো আমি সুতুনি এমজেটাকে ফাইন্ড করে নিচ্ছি। এই যে সুতুনিয়াম যেটা চলে আসছে। এখন আমি এটাকে চাচ্ছি F4-এ সেট করতে। তো এটাকে অ্যাসাইন করে দিলাম, ক্লোজ করে দিচ্ছি, সব ক্লোজ করে দিলাম। এই যে দেখেন এখন যদি আমি Ctrl+F1 প্রেস করি, টাইম রোমান F2-তে ক্লিক করলে কালপুরুষ, F3-তে ক্লিক করলে কালপুরুষ NSI, F4-এ প্রেস করলে সুতুনি এমজে। তো এখন আমি প্রথমে টাইমস নিউ রোমান দিয়ে ইংলিশ টাইপ করব। তো এটার জন্য আমি লিখি ইংলিশ। আমি এটাকে ইংলিশ 1। তারপরে এখন কালপুরুষ। তো এটার জন্য Ctrl+F2। এখন কালপুরুষ চলে আসছে। এই যে দেখেন এখানে কালপুরুষ চলে আসছে। তো এখন আমি লিখি ইংলিশ 2। এখন কালপুরুষের যে আরেকটা NSI আছে ওটাকে সিলেক্ট করার জন্য Ctrl+F3। এখন যদি টাইপ করি Ctrl+Alt+B। এখন আমি বাংলা টাইপিং সফটওয়্যারটাকে ওপেন করে নিলাম। এখন আমি কালপুরুষের যে বাংলা ভাষণটা আছে ওইটা ইউজ করব। তো ওই ফন্টটার জন্য আমি লিখব বাংলা 1। তারপর এখন সুতুনি এমজে যে ফন্ট আছে ওই ফন্টটাকে আমি ইউজ করব। তার জন্য আমি আবার প্রেস করলাম Ctrl+F4। এখন আমি টাইপ করব বাংলা 2। তার জন্য বাংলা 2। তো আমার এই ফন্টগুলো ছোট দেখাচ্ছে, আমি একটু আপনাদের বোঝার স্বার্থে একটু বড় করে দিচ্ছি। এই যে দেখেন আমি এখানে 1 2 3 4টা ফন্ট ইউজ করছি। তো আপনারা চাইলে আরো অনেকগুলো ফন্ট আপনারা ইউজ করতে পারেন শর্টকাট ইউজ করে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি।
তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।